হ্যালো গাইজ, আমি এখন কই আছি আপনারা দেখতে তো পারা আমি হাওড় আছি। তো হাওড়ে একটা ব্লগ ভিডিও দিও, আপনারা দেখতে থাকবা পার্সোনাল আস পর্যন্ত ভালো লাগবো। ধন্যবাদ সবরে, সাথে থাকবা আর ভিডিওটা পার্সোনাল আস পর্যন্ত দেখবা। গাইজ ওয়েলকাম ব্যাক টু ব্যাক অ্যানাদার ব্লগ ভিডিও। সো ফাইনালি আপনার কাছে আবারও নিউ ব্লগ ভিডিও লিয়ে আইছি। তো আজকের ব্লগ ভিডিওটা করার কারণ হইল যে রমজান মাস আর মাস উপলক্ষে আড়াত বাড়াইছি। তো মনে করলাম যে আজকে আটাটা একটু ভিন্ন রকম হোক। তো বহু দিন হয়ে গেছে আপনার ভিডিও দিতাম পারলাম না, হয়তো অনেক ব্যস্ততার মাঝে যার। তো সব শেষে আলহামদুলিল্লাহ রমজান মাসে কোনো ব্যস্ততা হইল হইতো না, কারণ রমজান মাস হইল শান্তির মাস, এরপরে ইবাদতের মাস। তো যাই হোক, এর বিদায় বিকালকে যে ডিসিশন নিলাম যে খেমমেদি গেলে ভালো হইব, আর একটু আটা রুটি করলে মন মানসিতে ফ্রেশ হইব। আর বিকাল করে আটাটা হইল খুব সুন্দর, আর একটা পরিবেশ মতো আর হইব। ওই বিদায় আমি আজকে সিলেক্ট করলাম যে আজকে হাওড়া আইম। তো আমরা যে আওয়ার আছে আওয়ার আইলাম, আওয়ার পরে আপনারা কই যে কিছু প্রকৃতির যদি আর কিচিমিচি পাখির ডাক শোনা যায়, আসলে এই দৃশ্যটা অনেক ভালো লাগে। আর দেখতে তো পারো আপনারা। সবচেয়ে যে দুঃখের যে বিষয়টা হয়েছে যে ইদানিং প্রায় অনেক দিন যাবৎ কোনো মেঘ বৃষ্টি হন না। এর বিদায় কিন্তু হচ্ছে জমিনও অনেক ফাটা দিলাইছে, দৌকা জমিনের অবস্থা। এই ধানগুলো হয়তো মেঘ পাইলে দ্রুত মানে গজাইল নে, বড় হইল নে। যাই হোক, আপনার কাছে কিলা লাগে ভিডিওটা, যদি আপনার কাছে ভালো লাগে ভিডিওটাতে আপনারা শেয়ার করবা, লাইক করবা, কমেন্ট করবা। আর আবারও আপনারা আগের মতো আমাকে সাপোর্ট করে দিবা। তো আপনারা সাপোর্টে আমি অনেক দূর যাইমু। তো আপনারা সাপোর্ট করলে আপনি নতুন নতুন ভিডিও লিয়ে আইমু। আর আপনারা কোন ধরনের ভিডিও চাই আপনারা কমেন্ট বক্সে জানাইবা আশা করি। আর আইলাম ওই তার একটু আডাআডি করে জনে আপনারা দেখাইলে আপনারা দেখুক, খুব সুন্দর আর নিরিবিলি পরিবেশ, পাখি শব্দ। আর বিকালকে একবারে পরন্ত সূর্য, শেষ সময়। গাইজ, তো আমি সামনে যাই একটু আটি দেখি আমরা, ভালো লাগে। আর মেবি আর ইফতারের টাইম রয়েছে, মেবি আরও প্রায় 50 মিনিট বাকি রয়েছে। তো 50 মিনিটের ভিতরে আমি চাইমু যায় হাফ ঘন্টা, আধা ঘন্টা 30 মিনিট আমি ওভাবে হয়তো কিছু ভিডিওর মাধ্যমে তুলে ধরে আপনারা আরও হাঁটাহাঁটি করিয়া আমি আমার গন্তব্যস্থানে যাইম গিয়ে বাড়িত। এর লাগে আর খুব সুন্দর দেখো আপনারা রুট আইল যেটাই হয়, রাজা আইল বলে আরতে যে ভালো লাগে, কারণ লাগে স্প্রিং করে। ওই যে আপনার দল হয় যেটারে আমরা জার্মইন যে সময় আমরা এইগুলা যে সময় ঘাস এরপরে জার্মইন ওই যায় তা জমিন, তো ওই সময় পরিষ্কার করেন যে সময় রোয়া রাখানো। তো ওইগুলা কিতা করা লাগে, সব ঠানি সারি বান্ধি তোয়ার পরে এনিয়া বাজার তৈন আইলো তৈন, তো ও বাদে জই যায় শুকনো হওয়ার পরে স্প্রিং করে মাটি আর যায়। আইনও দেখা যাচ্ছে সুবা বনর সুবা। মনে মনে ভাবছিলাম যে হয়তো দানের কোনো জো, আসলে দান আপনারা দেখতে পারা যে মেঘ না থাকার কারণে কতটুক পরিমাণ জো হাহাকার করে সেটা জমিনে শুধু হাহাকার করে। আপনার পাঠিয়া অবস্থা খারাপ। তো সবে দোয়া করবা যাতে আল্লাহ একটা মেঘর সম্ভাবনা কইরা দিন, যাতে একটা মেঘ পাইলে এই ধানগুলা ভালো হইব, আমরা কৃষকসকলেরও ভালো হইব। ধানটা ফসলটা ভালো হওয়ার অন্যতম কারণ হইল বর্তমানে যে পানি দরকার। তো মেঘ হইলে সব কিছু সম্ভব হইব। এখন আর খাল বিল সব মানে একবারে কোনো পানি নেই, সব শুকাইয়া একবারে জুই গেছে। তো যাই হোক, আপনারা ভালো থাকবা, দোয়া করবা আমার লাগে। এখন আপনারা আমি যা পারলাম তুলে ধরলাম। আর ওই দৌকা খুব সুন্দর লাগে, দুইটা বিল্ডিং বন্ধর মাঝখানো মানে হাওড়ের মাঝখানো হয়েছে, আরও আস্তে আস্তে অনেক বিল্ডিং হয়েছে। আগে প্রথমও আছিল ওগুলা, এখন আরও হয়ে গেছে ওগুলা। তো যাই হোক, আপনার কাছে কিলা লাগলো ভিডিওটা আপনার কমেন্ট বক্সে জানাইয়া যাই, অবশ্যই বলবা না। আর ভালো থাকবা, আজকে পর্যন্ত নেক্সট নিউ ব্লগ লই আইম আপনার মাঝে। ধন্যবাদ সবরে, টাটা বাই বাই, আল্লাহ হাফিজ।